হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি দেখাচ্ছি পাতা পচা সার। দেখো একদম চা পাতার মতো হয়ে গেছে। এই যে কাছে থেকে দেখাচ্ছি তোমাদের, একদম গুটি গুটি চা পাতার মতো হয়ে গেছে। তো এইভাবে করে কি করে করবে তোমরা, আমি এইটাকে কিভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই পাতা পচা সার না, একদম দেখো চা পাতা যেরকম গুটি গুটি হয় না, সেরকম একদম গুটি 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 এরকম হয়েছে। দেখো এভাবে হয়েছে, এই যে। তো আমি এটাকে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কি করে পাতা পচা সারগুলো করি। তো আজকে আমি শুধু এই সারটাকে দেখালাম যে এইভাবে সারটা হয়ে যায়। একদম দেখো গুঁড়ো গুঁড়ো, একদম গুটি গুটি, মনে হচ্ছে একদম হচ্ছে এটা হয়ে গেছে, কি বলে একদম চা পাতার মতো গুড়ি গুড়ি পাতা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো। এগুলো শুধু এখন গাছের সঙ্গে গাছে দিতে হবে। এক মুঠ করে দিয়ে দিলে তার সঙ্গে অন্য সার থাকবে, তার সঙ্গে এটা মিশিয়ে দিলে গাছে খুব একটা ভালো সার। বিশেষ করে ফুল গাছে এই পাতা পচা সারটা খুব ভালো কাজ করে। এই বস্তার মধ্যে রেখেছিলাম, একটু বস্তার এই যে সাদা সাদা ইয়েগুলো খোসাগুলো আছে এগুলো। তাছাড়া দেখো সারগুলো কত সুন্দর হয়ে গেছে। তো আমি কি করে করেছি সেটা তোমাদের দেখাই। প্রথমে আমি পাতাগুলোকে একটা বস্তায় করেছি। এভাবে করে বস্তায় যত পাতা টাতা সব রেখে তার মধ্যে একটু গোবর জল দিয়ে, আর মাঝে মাঝে একটু কাঁচা পাতা, তারপরে কলার ছোতর, মানে কলার যে কাঁচা অংশ সেগুলোতে রস থাকে সেগুলো দিয়েছি। দিয়ে উপরে শুকনো ডাল এই যে এগুলো গাঁদা ফুলের ডাল সব কিছু দিয়ে বস্তাটাকে একদম ছায়া জায়গায় রেখে দিতে হবে। রেখে দিয়ে এটাকে মোটামুটি 1 বছর মতো রেখে দিতে হবে। 1 বছর রেখে দেওয়ার পরে এটা কি অবস্থায় আসবে তোমাদের সেটা দেখাচ্ছি। তারপরে পাতাগুলো 6 মাস পরে, মোটামুটি 4-6 মাস পরে পাতাগুলো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই দেখো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এটা আমি ঢেলে দেখাচ্ছি তোমাদের। তো পাতাগুলো মোটামুটি এইভাবে গুঁড়ো হয়ে যাবে। এই দেখো এইভাবে একদম মোটামুটি নরম হয়ে গেছে। এই দেখো কিছুটা গুঁড়ো হয়ে গেছে। এখন এটাকে আরও কিছুদিন আবার এর মধ্যে কিছু কাঁচা পাতা দিয়ে আর জল দিয়ে রেখে দিতে হবে। এইভাবে জল আর কাঁচা পাতা দিয়ে আবার রেখে দিতে হবে। এগুলো দেখো অনেকটা মুড়মুড়ে হয়ে গেছে, একদম মুড়মুড়ে হয়ে গেছে। প্লাস্টিক যেন না থাকে, আমার প্লাস্টিক কিছুটা চলে এসছে। এটা প্লাস্টিকের বস্তার মধ্যে রেখেছিলাম, ওই জন্য প্লাস্টিক চলে এসছে। যাই হোক প্লাস্টিকগুলো বেছে দিতে হবে। এভাবে মুড়মুড়ে করে মুড়মুড়ে হয়। এটাকে আমি আবার কি করব, আবার বস্তার মধ্যে ঢুকিয়ে দেবো। দিয়ে আবার কিছু গুড় গুলিয়ে ভিজিয়ে দিয়ে, আর তার মধ্যে একটু গোবর মানে গুলিয়ে দিয়ে জল দিয়ে এটাকে মুখ বন্ধ করে আবার রেখে দিতে হবে। রেখে দিয়ে এটাকে একদম ছায়া জায়গায় রেখে দিতে হবে, যেখানে একদম রোদ্দু পড়ে না সেই জায়গায় রেখে দিতে হবে। এটা কিছুদিন রেখে এভাবে রেখে দিলে পারে এটা আস্তে আস্তে একদম চা পাতার মতো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে পাতা পচা সার খুব সহজে করতে হবে। এটা আমাদের ফুল গাছের বেশি প্রয়োজন। ফুল ফল বা গাছ মাটির নিচে দিয়ে দিলে এটা খুব সুন্দর একটা সার তৈরি হয়ে যায়। তো আমরা এইভাবে খুব সহজে বাড়িতে পাতা পচা সার তৈরি করে নিতে পারি, যেটা আমাদের গাছের পাতা থেকেই হয়ে যায়। আমরা এখানে ঝাড়ঝুড় দেওয়া যে পাতাগুলো বেরোয়, গাছের ডাল শুকনো ডাল বেরোয়, সেগুলো দিয়ে আমি এটা সারটা তৈরি করেছি। এখন দেখো ওটা রেখে দেওয়ার পর শেষে এসে এইভাবে পাতা পচা সার হয়ে গেছে। কত ঝুরঝুরে একদম চা পাতার মতো হয়ে গেছে। দেখো যেরকম চা পাতা হয় একদম চা পাতার মতো, দেখো একদম সার হয়ে গেছে। এটা খুব হালকা, আর এটা গাছের জন্য খুব ভালো একটা সার। যে কোনো সবজি গাছ, যে কোনো ফুল ফল, যে কোনো গাছে তুমি এটা ব্যবহার করতে পারো, সুন্দরভাবে ব্যবহার করতে পারো। একদম হালকায় দেখো একদম চায়ের পাতার মতো হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগছে যে একদম চা পাতার মতো হয়ে গেছে দেখো। তো এইভাবে তোমরা চা পাতা মানে পাতা পচা সার করতে পারো। বস্তা বস্তা করা যাবে এরকম করে।
যাদের বাগান নেই, গাছ নেই, তারা কোনো লোক দিয়ে বাগান থেকে একটু পাতা নিয়ে এসে রেখে দিলে আমরা এইভাবে চা পাতা মানে পাতা পচা সার করে নিতে পারবো। আর এই সারটা আমাদের গাছের জন্য খুব ভালো একটা সার, যেটা আর কি আমরা খুব কম খরচ ছাড়াই আমরা পেয়ে যাব। তো আমার এখানে জাম গাছ আছে, আম গাছ আছে, সেই পাতাগুলো আমি বস্তার মধ্যে রেখে দিই। তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কেমন করে আমি সারটা তৈরি করি। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিলে এইভাবে চা পাতার মতো পাতা সার করতে পারবে, অনায়াসে করতে পারবে। কোনো কিছুই লাগবে না, কোনো খরচাই নেই। তোমরা যদি গুড় না দিতে চাও, গোবর গুলে গোবর দিয়ে রেখে আর কিছু কাঁচা ঘাস টাস বা পাতা টাতা দিয়ে সেটাকে মুখ বন্ধ করে মোটামুটি 1 বছর রেখে দিলে তো বেশি ভালো হয়। আর তোমরা 6 মাস পরে আবার পাতাটাকে বের করে আবার কিছুটা গোবর জল দিয়ে কাঁচা পাতা দিয়ে আবার মিক্স করে রেখে দেবে। একদম এইভাবে চা পাতার মতো হয়ে যায়, আর কিচ্ছু করতে হবে না, কোনো খরচ নেই, কোনো রকম ঝামেলা নেই, কিচ্ছু নেই। অনায়াসে তোমরা এইভাবে চা পাতার মতো পাতা পচা সার করে নিতে পারো। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে কমেন্ট করে দিও। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আমি এইভাবে ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। কেননা এইভাবে করলে পরে আমরা বাগান করি, বাগানে অনেক খরচা হয়, প্রচুর খরচা হয়। তো আমরা কিছুটা সাশ্রয় করার জন্য এইভাবে আমরা জৈব সার, পাতা পচা সার, কিচেন কম্পোস্ট এইভাবে আমরা করে নিতে পারি বাড়িতেই। গোবর সার এগুলো তো কম খরচে হয়। আমরা বাজার থেকে কিনতে গেলে যেটা 200 টাকা 250 টাকা করে আমরা কিলো পাবো, সেটা আমরা বাড়িতে খুব কম খরচে, অল্প খরচের মধ্যে আমরা তৈরি করে নিতে পারি। আর আমরা তো গাছ করব, গাছ লাগাবো, এটা আমাদের নেশা হয়ে গেছে। তো গাছ করতে গেলে তো সবসময় বেশি খরচা করলে হবে না, যার জন্য আমরা এইভাবে করতে পারি। আজকে একটু আলু গাছগুলোই মাটি দিয়ে দিব। আলু গাছগুলো আলু বেরিয়ে গেছে, ওখানে একটু মাটি দিয়ে দিতে হবে। চলো দিই। তো বন্ধুরা, এই আলু গাছগুলো দেখো শুকিয়ে গেছে, আর এই দেখো আলুগুলো বেরিয়ে এসছে, কত বড় আলু হয়েছে দেখো। আলুগুলো বেরিয়ে এসে এর মধ্যে একটু এই যে কিচেন কম্পোস্ট আর হচ্ছে মাটি দিয়ে এই সারটা করেছি, এই সারটা দিয়ে দিলাম। এই মাটিগুলো একটু আলুগুলো ঢেকে দিলাম মাটি দিয়ে, কেন এই মাটিগুলো এই আলুগুলো এখনও পূরণ হয়নি, আমি আলুটা একটু দেরি করে বসিয়েছি। তো এইভাবে ঢেকে না দিলে আলুগুলো সবুজ হবে আর বাড়বে না। তো এইভাবে করে আমি আলুগুলোকে ঢেকে দিলাম ভালো করে, দিয়ে একটু জল দিয়ে দিতে হবে। আলুগুলো বেরিয়ে থাকলে আলুগুলো ভালো হবে না। এই গাছগুলো মরে এসছে, এখনও অনেক দিন হবে, অনেক দিন পরে তুলতে হবে, এখনও দেরি আছে আলু তোলার। তো এইভাবে করে আমি দুটো গাছে আলুগুলো ঢেকে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দেখো এখনও 2-3টে বাঁধাকপি আছে, এই দেখো 4টে, এটা ছোট আছে, এটা হবে কি না। এই 3টে বাঁধাকপি হয়ে গেছে, এগুলো আমি আরও কিছুদিন রেখে তারপর তুলে নেব। তো মোটামুটি সবজি শেষ। এখন এই দেখো করলা গাছ নিজে থেকে হয়েছে, কত করলা ধরেছে, এটা খাওয়াটা দিয়েছি। এখন দেখো গাছটা সতেজ। লঙ্কা গাছগুলো গত বছরে গাছগুলো কাটাই ছাটাই করে দিয়েছি, এখন নতুন নতুন আবার ডাল বেরোচ্ছে, দেখো নতুন নতুন অনেক ডাল বেরোচ্ছে, এগুলো থেকে আবার অনেক লঙ্কা পাবো। এই গোড়ায় খাওয়ার দিয়েছি। গাছগুলো দেখো কত পুরনো, মোটা মোটা হয়ে গেছে। এই ডাঁঠার বীজ পড়েছিল, কয়েকটা ডাঁঠাও হয়েছে, আর একটা বড় টমেটো গাছ হয়েছে, দেখো কত সুন্দর টমেটো গাছটা হয়েছে। এই দেখো টমেটো গাছটা সব এক জায়গায় হয়ে গেছে, যে তুলিনি থাক, এগুলোকে একটু খাওয়াটা দিতে হবে, দিলে পরে এগুলো ঠিকঠাক হয়ে যাবে। করলা গাছটায় দেখো করলা ধরে আছে, ঝুলছে, যে করলা ঝুলছে, এরকম অনেক করলা ধরেছে, ছোটো ছোটো দেখো করলা ধরেছে। তো গাছটা আমি নষ্ট করিনি, এই যে ফুল চলে এসছে আবার। তো এইভাবে তোমরা সবজি ফুল ফল টুকটাক করে করতে পারো, যেটা বাড়িতে আমাদের শখও পূরণ হয় আর বাড়িতে খাওয়া হয়। অসময়ে যখন সবজি টবজি থাকবে না, তখন আমাদের এই সবজিগুলো টুকটাক করে তুলে নিলে আমরা খেতে পারবো। এই পেঁয়াজগুলো যেখানে সেখানে পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছিলাম, এদের পেঁয়াজগুলো হয়েছে, এগুলো তুলে নিতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।